নেই যে কোনো ভরসা হে ভাই মোদের জীবনে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি এখনই সময় প্রোগ্রাম নিয়ে। যেখানেই বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যখনই তোমরা কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানেও ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা একটি বিষয় নিয়েছি আমরা আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন, আমাদের নাইমুল হায়দার ভাই আছেন, তালিব ভাই আছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা একে একে করে মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে আজকের বিষয় নিয়ে আলোচনা শুনবো। আর বিশেষ করে আজকের অনুষ্ঠানে নাতখা ইসলাম ভাইও আছেন। আমরা নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাবো আপনাদেরকে এবং বিভিন্ন কালামও শোনানোর চেষ্টা করবো। আজকের বিষয় জানাবো আপনাদেরকে, এরপরে নাতখা ইসলাম ভাই আমাদের সাথে রয়েছেন, আমরা কালাম শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয় নিয়েছি দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গুণাবলী, যা কোরআনে পাকের মধ্যে আর হাদিসে মোবারকার মধ্যে ইরশাদ হয়েছে। একটি হাদিসে পাক আমরা প্রায় সময় শ্রবণ করি। মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন সাহাবী আসলেন আর এসে বললেন, আপনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে রয়েছেন, তার অনেক দিক আপনি দেখেছেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র নিয়ে কিছু কথা শুনান, আখলাকে কারিমা নিয়ে, গুণাবলী নিয়ে কথা শুনান। মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি কি কোরআন পড়েন না? বলে, হ্যাঁ পড়ি তো। আর এরপরে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে পুরো কোরআনটাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে মোবারকা। তো আমরা আজ ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী সম্পর্কে আলোচনা করব, শুনবো, আর অবশ্যই সাথে আপনাদেরকে রাখবো। চলুন আমরা আলোচনায় যাওয়ার পূর্বে নাতখা ইসলামী আমাদের সাথে আছেন, আমরা একটি কালাম শ্রবণ করি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে। প্রেমের শোধা পান কোরআনা মদনী মদিনে ওয়ালে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। খোদার পরেশান তোমার, তুমি নবীদের সরদার। খোদার পরেশান তোমার, তুমি নবীদের সরদার। তুমি মালিকে জামানা মদনী মদিনে ওয়ালে সাল্লাল্লাহু আলাইহি
वसल्लम अलैका या हबीबल्लाह। अल्लाह 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 अल्लाह। तुमी मालिक जोलोस्तोरे या अल्लाह या अल्लाह या अल्लाह या अल्लाह। तुमी खालिक जीनो मनोबे या अल्लाह या अल्लाह या अल्लाह या अल्लाह। तुमी मालिक जोलोस्तोरे या अल्लाह या अल्लाह या अल्लाह या अल्लाह। तुमी खालिक जीनो मनोबे या अल्लाह या अल्लाह। अल्लाह 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 अल्लाह। तुमी अनंत तुमी अनादि खुदा तुमी सर्वज्ञानी। तुमी अनंत तुमी अनादि खुदा तुमी सर्वज्ञानी। तोमार सत्ता हृदय सकले या अल्लाह या अल्लाह। तुमी अनंत तुमी अनादि खुदा तुमी सर्वज्ञानी। तुमी अनंत तुमी अनादि खुदा तुमी सर्वज्ञानी। তোমার সত্তা উর্ধে সকলে তোমার সত্তা উর্ধে সকলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ 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 अल्लाह 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 अल्लाह। तब गुणगान करे सकले चंद्र सूर्य वृक्ष पातरे तस्बी शुष्क भेजा जिनिसे या अल्लाह या अल्लाह या अल्लाह या अल्लाह। तब गुणगान करे सकले चंद्र सूर्य वृक्ष पातरे तस्बी शुष्क भेजा जिनिसे या अल्लाह या अल्लाह। अल्लाह 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 अल्लाह। रातेर যখন প্রহার রাতের প্রহার রাতের যখন প্রহারকে
কেটে যায় পাখিরা এ গুঞ্জন শোনায় জিকির প্রবণ আর প্রবাদ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রাতের প্রহর যখন কেটে যায় পাখিরা এ গুঞ্জন শোনায় জিকির প্রবাদ আর প্রবাদ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ প্রশংসা আমরা এতক্ষণ শুনলাম। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাবো আপনাদেরকে। আজকের যে বিষয় আমরা নিয়েছি দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী নিয়ে আলোচনা করব, কথা শুনবো। শুরু করবো আমরা নাইম ভাই থেকে আজকের অনুষ্ঠানে আলোচনা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী। নাইম ভাই, আজকের বিষয় তো শুনতে পারলেন আপনি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী বয়ান করা, লেখা, ওয়াজ নসিহত করা আমরা সাধারণ মানুষের পক্ষে তো সম্ভব নয়। তারপরেও যতটুকু আমরা আলোচনা করতে পারি আজকের প্রোগ্রামে আলোচনা করব, যাতে করে নিজেদের মধ্যে ইশকে রসুল আমাদের তৈরি হয় এবং দর্শক শ্রোতা যারা আছেন তারাও যেন ইশকে রসুল অন্তরের মধ্যে ধারণ করতে পারেন। কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ প্রথমে আপনাকে মাদিনী চ্যানেলে আপনার অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার জন্য। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার প্যারা মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মাহবুব বানিয়েছেন, যাকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ ইনিও বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ ইনিও বন্ধু, কিন্তু ওনারাও বন্ধু যারা আল্লাহকে চায়, আল্লাহকে রাজি করতে চায়। আর হাবিবুল্লাহ ওই তো বন্ধু যে বন্ধুকে স্বয়ং রব্বুল আলামিন খুশি করতে চায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমরা উবজাহানের মালিক ও মুখতার রহমতে আলামিয়ান মা আমেনার বাগানের সুবাসিত ফুল রসুল মকবুল হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হতে পেরে আমরা বড়ই সৌভাগ্যবান। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণ কীর্তন করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী আলোচনা করা, আমরা তো সাধারণ আমাদের এই ক্যাপাসিটি নাই। কারণ আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে পাক যদি আমরা দেখি, প্রতিটা আয়াত, প্রতিটা রুকু, প্রত্যেকটা হরফে হরফে যদি বিশ্লেষণ করতে যাই, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী, হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মহত্ব কিন্তু ফুটে ওঠে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এ আল্লাহ তাআলা সর্বগুণে গুণান্বিত করেছেন। এমন কোনো সাইট বাকি নেই যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে যান নাই। সুবহানাল্লাহ। বরঞ্চ সংসার জীবন কিভাবে করা লাগবে, ব্যক্তিগত জীবনে, সংসার জীবনে, সমাজবদ্ধ হয়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শুরু করে একেবারে খুঁটিনাটি ছোট ছোট বিষয় এমন রয়েছে যেগুলো হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে আমল করে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কোন গুণে গুণান্বিত হবে, কেমন করে একজন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে, সবকিছুর গাইডলাইন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গুণাবলী যেগুলো রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে সহনশীলতা, যেটা ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে সুন্দরভাবে ইরশাদ করে জানিয়ে দিয়েছেন। তো হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী প্রথমে কিতাবের মধ্যে দেখেছি। আচ্ছা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেজাজিও ছিলেন না, পাষাণ হৃদয়ের ছিলেন না, সুবহানাল্লাহ, বাজারের মধ্যে শোলগোলকারীও ছিলেন না, আর মন্দের প্রতিশোধ, মন্দের ধারাও নিতেন না। সুবহানাল্লাহ। বরং কিভাবে নিতেন? ক্ষমা ও উদারতা প্রদর্শন করা
এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য গুণাবলী ছিল। বাস্তবিকই যদি কেউ আমাদেরকে কষ্ট দেয়, আমরা কষ্ট সহ্য করতে পারি না। আমরা মনে আঘাত দিলে হয়তো মনের কষ্টটা রেখে দিই, যেহেতু মুখে বলে দিই আচ্ছা দেখা যাক মাফ করে দিলাম, কিন্তু অন্তরের মধ্যে অনেক সময় দেখা যায় এটা ভিতরে রেখে বিভিন্ন ধরনের কুপ্ররোচনাগুলো কাজ করে। অথচ আল্লাহর পিয়ারা নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক গুণের মধ্যে এটা ছিল যে হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন কেউ কষ্ট দিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিতেন। সুবহানাল্লাহ, সহনশীলতা ছিল, নম্রতা ছিল হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে। যেমন নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দ্বীন ইসলামকে আমাদের নিকট পৌঁছানো পর্যন্ত কতই না কষ্ট সহ্য করেছেন। বলা হচ্ছে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম উগ্র মেজাজি ছিলেন না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সহনশীলতা ছিল, নম্রতা ছিল। বলা হচ্ছে যখন তায়েফের ময়দানে বিভিন্ন সময় তো ঘটেছিল হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াসসালামকে মক্কার আরবের কাফির যারা রয়েছে এরা তো অনেক কষ্ট দিয়েছে। নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের শানে বেয়াদবি করেছেন, হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের শরীর মোবারককে ক্ষত বিক্ষত করেছেন, এত কিছু করেছে। আল্লাহর তাআলার পানা, তারা নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামকে অনেক কষ্ট দিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে ছিল, যুদ্ধের ময়দানে, নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের দন্তন মুবারক কিন্তু শহীদ হয়েছে। জি, নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম বলা হচ্ছে যুদ্ধের ময়দানে নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের দন্তন মুবারক শহীদ হয়েছে। এক যুদ্ধের মধ্যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামকে এত বেশি আঘাত করা হয়েছিল যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের রক্ত মুবারক এসে নালাইন শরীফের মধ্যে পৌঁছে গিয়েছিল। এত কষ্ট। এরপরেও নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে জিবরাইল আমিন তশরিফ নিয়ে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি হুকুম দেন তাহলে আল্লাহ তাআলা দুই পাহাড়কে এমনভাবে চাপ দিবে যে যারা আপনাকে কষ্ট দিয়েছে সবাইকে ধ্বংস করে দিবে। আপনি একটু শুধু অনুমতি দেন। কুরবান যাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আসমাতের উপর। হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম কেমন গুণে গুণান্বিত। সুবহানাল্লাহ। এক তো নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম এর ব্যাপারে যে আল্লাহ তাআলা যে কোরআনে পাকের আয়াত নাজিল করেছে এটা সত্য, জি, এতই সত্য যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের জাহিরি হায়াত মুবারাকার মধ্যে সেটা কিন্তু প্র্যাকটিক্যাল প্রকাশ পেয়েছে। যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের নূরানি ফরমান করে দিলেন, আমি যদি তাদেরকে বদদোয়া দেই তাহলে তাদেরকে আহ্বান কে করবে? রাইট, এরা তো আমার উম্মত রয়েছে। তা আল্লাহর পেয়ারা নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট সহ্য করার পরও, রক্তে রঞ্জিত হওয়ার পরেও, নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম বিভিন্ন যুদ্ধের ময়দানে আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও, দন্তন মোবারক শহীদ হওয়ার পরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া দেননি, অভিশাপ তাদেরকে দেননি, কষ্ট দেননি, সাজা দেননি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রয়েছেন একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, উবাইদুল্লাহ বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে ব্যবসার কাজে বাহিরের কোনো শহরে গেলেন। তো সেখানে যাওয়ার পরে ওখানকার লোকেরা তাকে জিজ্ঞাসা করলেন আপনি কোথা থেকে এসেছেন? তো তিনি বললেন যে আমি তো মক্কা থেকে এসেছি, হেরম শরীফের কথা বললেন। তো ওখানের লোকেরা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন কি আপনি যেই শহর থেকে এসেছেন ওই শহরে একজন ব্যক্তি দুনিয়াতে তাশরিফ এনেছে, তার এই গুণাবলী, আর সে কালেমার দাওয়াত দেয়। অনেক গুণাবলীর কথা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শহরে শুনলেন, নিজের শহরে নয় অন্য শহরে গিয়ে। তো শোনার পরে সে মনের মধ্যে ভাবলেন যে আমি যেই শহরে বসবাস করি তখন তার বয়স বেশি না, 10-12 বছর এরকমের, বা 8-10 বছর, কম বয়সের কথা এটা। তিনি ভাবতে লাগলেন আমি যেই শহরে থাকি ওই শহরে এমন একজন মহান ব্যক্তি তাশরিফ আনছেন দুনিয়াতে, যার সুনাম, যার গুণাবলীর কথা আমি এই শহরে এসে শুনতেছি। কেমন মহান ব্যক্তি, আমি এলাকায় ফিরেই আগে তার খবর নিব। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরে আসলেন, ফিরে এসে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন আপনি কি শুনেছেন? বলে কি? আমাদের এলাকায় নাকি এমন এক মহান সত্তা আগমন করেছে যার গুণাবলী আমি এখানে শুনে যাইনি কিন্তু ওখানে গিয়ে শুনে আসছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন জি, আমি ওই মহান সত্তাকে চিনি এবং তার কাছে কালেমা পরে আমি মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি আমাকেও শুনান, আপনি নিজ চোখে দেখেছেন। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময় থেকে ওই জমানার মানুষরা সত্যবাদী বলেই জানতো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো মিথ্যা বলেন না। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি আমাকেও শুনান।
গুণাবলীর কথা আপনার থেকেও শুনি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা শুরু করে দিলেন, আমার নবী এমন, আমার নবী এমন, আমার নবী এমন, এমন তার আখলাকে কারিমা, এমন তার সহনশীলতা, এমন তার উম্মতের প্রতি দরদ, ভালোবাসা, খৌফে খোদা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলীর কথা শোনাতে লাগলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমার নবীর প্রেমে হাবুডুবু খাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার আগেই তার মুসলমান হওয়ার প্রতি আগ্রহ বেড়ে গেল। এরপরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার দৃষ্টিতে এবং সঠিক আকীদা নিয়ে যদি কোনো ব্যক্তি 5 পেজের একটা কিতাব পড়ে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাক পড়ে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে কারিমা নিয়ে লেখা বা সিরাতে মুস্তাফা নিয়ে লেখা ইশকে রাসূলের দৃষ্টিতে যদি কেউ পাঠ করে, তো প্রতিটা পেজে পেজে আমার নবীর গুণাবলী পাবে সে। এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা তালিব ভাই থেকে কিছু কথা শুনি, এরপর নাটখা ইসলামের কাছে আসবো, কালাম শুনবো। জি তালিব ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল মুরসালিন। জাকির ভাই আজকে যে বিষয়টি নিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী, জি সুবহানাল্লাহ। প্রিয় রাসূল মা আমিনার বাগানের সুবাসিত ফুল রাসূলে মকবুল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বগুণে গুণান্বিত, এতে কোনো সন্দেহ নাই। তারই গুণাবলীর মধ্যে একটি খুবই অন্যতম হলো যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। জি আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আহজাবে আয়াত নং 40 ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। জি কিন্তু এতে একটি প্রশ্ন জাগে জাকির ভাই, যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আহজাবের মধ্যেই আয়াত নাম্বার 7 ইরশাদ করেন, তরজমায় কনজুল ঈমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সম্বোধন করে বললেন যে হে মাহবুব, স্মরণ করুন যখন আমি নবীদের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেছি আপনার নিকট থেকে, এবং নূহ, ইব্রাহিম, মূসা ও ঈসা বিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ নবী, কিন্তু এই আয়াতে কারিমার মধ্যে সর্বপ্রথম যার নাম নেওয়া হয়েছে তিনি হলেন সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আসুন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা, এরপরে আসুন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা, এরপরে আসুন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা, এরপরে আসুন হযরতে ঈসা বিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা। এরূপ কেন? অথচ হওয়া ছিল যে নবী পাক যেহেতু শেষ নবী, তাহলে ইনার আলোচনা শেষে আসার উচিত ছিল। কিন্তু আয়াতে কারিমের মধ্যে সর্বপ্রথম কার নাম আসছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল করিমের আয়াতে করিমা যখন আমরা দেখি, তো কোরআনে করিমের আয়াতের তাফসীর কোরআনের আয়াত দ্বারাও হয়ে থাকে, যাকে বলা হয় তাফসিরুল কোরআন বিল কোরআন। কোরআনের আয়াতের মাধ্যমে অন্য আয়াতের তাফসীর করা। জি, যেভাবে আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। এই আয়াতের যখন আপনি তাফসীর দেখবেন, তখন এই আয়াতের তাফসীর তার পরবর্তী আয়াত করছে। আচ্ছা, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি অনুগ্রহ করেছো, সুবহানাল্লাহ, যাদের উপর তুমি ইনাম করেছো। এখন এই আয়াত আল্লাহ তাআলা ইনাম করেছেন, এটার মধ্যে উজ্জ্বল যে আল্লাহ তাআলা কাদের উপর ইনাম করেছেন। এই আয়াতের তাফসীর কোরআনে পাকে সূরা নিসা আয়াত নাম্বার 69 নং আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ। ইরশাদ হচ্ছে যে আল্লাহ ও রাসূলের হুকুম মান্য করে, তবে সে তাদের সঙ্গ লাভ করবে যাদের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুগ্রহ করেছেন। জি, কাদের উপরে? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নবী, সিদ্দীকিন, শুহাদা এবং সালেহিন। তো এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা অনুগ্রহ কাদের উপর করেছেন? নবীদের উপর, সিদ্দীকিনদের উপর, সালেহিনদের উপর এবং শহীদদের উপর। তো এমনইভাবে কোরআনে কারীমের আয়াতের তাফসীর
হাদিস দ্বারাও হয়ে থাকে, জি, যাকে বলা হয় তাফসিরুল কোরআন বিল হাদিস। আর এই আয়াত ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম, এই আয়াতের তাফসির রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফি তাফসিরি ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ক্বালা কুনতু আউওয়ালান নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরাহুম ফিল বা'সি। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আমার উম্মতি শোনো, এটা সত্য যে আমি সর্বশেষ নবী, কিন্তু যদি তুমি জানতে চাও যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার নবীর নাম প্রথমে কেন নেওয়া হয়েছে, তাহলে শোনো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার সর্বপ্রথম নবী আমার সৃষ্টিগতভাবে, এবং আমি সর্বশেষ নবী আমার আত্মপ্রকাশ হিসেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এটিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর মধ্যে একটি গুণ। এবং শুধু তাই না, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ নবী, সুবহানাল্লাহ, সর্বপ্রথম নবী। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি রয়েছে, মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি আপনাকে না বানাতাম তাহলে সমস্ত কায়নাত বানাতাম। হে মাহবুব, যদি আমি আপনাকে না বানাতাম তাহলে আসমান জমিনকে না বানাতাম। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রৌহি ওয়াল জাসাদ। আল্লাহর হাবিব বলেন যে আমি তখনও নবুয়তের মর্যাদায় অধিষ্ঠিত ছিলাম যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর এবং রুহের অবস্থায় ছিলেন। এমনকি আরেক জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনও নবুয়তের মর্যাদায় অধিষ্ঠিত ছিলাম যখন হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি ও পানির অবস্থায় ছিলেন। সুবহানাল্লাহ। যখন কোরআন ও হাদিস আমরা আলোচনা করি, আমরা স্টাডি করি, তখন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির হাদায়াকে বখশিশ যখন আমরা দেখি যে আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত মৌলানা শাহ আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নিজের হাদায়াকে বখশিশ নামক কিতাবে কত সুন্দর বলেছেন যে ফতহে বাবে নবুয়ত পে বেহদ দুরুদ, ফতহে বাবে নবুয়ত পে বেহদ দুরুদ, খতমে দৌরে রিসালত পে লাখো সালাম। অর্থাৎ তিনি বলেন যে যিনি নবুয়তের দরজা খুলেছেন, যার মাধ্যমে অন্যান্য নবীগণ নবুয়ত প্রাপ্ত হয়েছেন, সেই নবী আকায়ে করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অসংখ্য দুরুদ, এবং যার পরে আর কোনো নবী আসবে না, সেই সর্বশেষ নবীর ওপর লাখো সালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। খুব সুন্দরভাবে তালিব ভাই আমাদেরকে বুঝিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী থেকে কিছু কথা তিনি এখানে আলোচনা করেছেন। অসংখ্য গুণাবলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে কারিমার দিকে যদি দেখি, আমরা সিরাতের দিকে যদি তাকাই, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন কেমন গুণাবলী ছিল আমরা শুনবো। আর আলোচনা ইনশাআল্লাহ তাআলা দর্শকের কিছু কল আছে, আমাদের সাথে কলগুলো শুনিয়ে এরপর নাথ ইসলামের কাছে আসবো, নাথ শুনবো। জি, কল শুনিয়ে দিন। নাম রমজান সাথী, আমি উত্তর রায়পাড়া রাজশাহী থেকে বলছিলাম। আপনাদের অনুষ্ঠান আমাকে খুবই ভালো লাগে, আমি নাচ শুনতে চাই। আবার এলো রমজান। আচ্ছা, আবার এলো রমজান, নাচ শুনতে চান, সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা শোনাবো। পরবর্তী কল দেন। রাজশাহী থেকে আপনাদের অনুষ্ঠান ভালো লাগছে, খুব প্রায় দেখি অনুষ্ঠান, খুবই ভালো মাশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা মাদানী চ্যানেল প্রতিদিন দেখতে পারি। আল্লাহ তাআলা আসানি দান করুক, সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। কিজান খন্দকার, আমরা সবাই মাদানী চ্যানেল দেখি। আমি একটা কালাম শুনতে, সোনার মদিনা আমার পানের মদিনা, সকলে বউ কিন্তু তোমায় বুঝতে পারি না। মাশাআল্লাহ, সাথে থাকুন, আমরা ট্রাই করব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। মনির হোসেন, শরীয়তপুর। আমি আপনাদের এই চ্যানেল দেখি, খুব সুন্দর চ্যানেল, আর ইসলামিক যে বিবরণ খুব ভালো। ওই চ্যানেল দেখে আসলে আমার পরিবারও অনেকটা নিয়ন্ত্রণে আসছে আগে থেকে, আর অনেক মানুষও। তারপর আমি তো মাশাআল্লাহ,
আল্লাহ তাআলা কবুল করেন। শরীয়তপুর থেকে আপনি আমাদের সাথে রয়েছেন। দর্শক শ্রোতার কলগুলো শুনছি আমরা। নাতখা ইসলামের কাছে যাব, একটি কালাম নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা শুনি। এরপরে আবারও আজকের যে বিষয় নিয়েছি আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী নিয়ে আলোচনা করব, শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখের তারা নামে মুহাম্মদ, হৃদয়ের সারা নামে মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৌলত যদি চাও উভয় জাহানে, 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 পড়ো ওজিফা নামে মুহাম্মদ, পড়ো ওজিফা নামে মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন মুসলমান হবে না কুরবান, কেন মুসলমান হবে না কুরবান, কেন মুসলমান হবে না কুরবান, কেন মুসলমান হবে না কুরবান। খোদার প্রিয় নামে মুহাম্মদ, খোদার প্রিয় নামে মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হবে সে সফল উভয় জাহানে, হবে সে সফল উভয় জাহানে, হবে সে সফল উভয় জাহানে, হবে সে সফল উভয় জাহানে। দিন রাত যে জপে নামে মুহাম্মদ, দিন রাত যে জপে নামে মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখবে কবরে যখন হে বন্ধু, রাখবে কবরে যখন হে বন্ধু, রাখবে কবরে যখন হে বন্ধু, রাখবে কবরে যখন হে বন্ধু। শোনায় মোরে নামে মুহাম্মদ, শোনায় মোরে নামে মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু
वसल्लम हाशोरे मिज़ाने पुल सिराते हाशोरे मिज़ाने पुल सिराते हाशोरे मिज़ाने पुल सिराते हाशोरे मिज़ाने पुल सिराते दीबे सहारा नामे मुहम्मद दीबे सहारा नामे मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम रिज़ार प्रति कुर्बान रिज़ार प्रति कुर्बान रिज़ार प्रति कुर्बान शिकालिन जीली नामे मुहम्मद शिकालिन जीली नामे मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम 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 সুবহানাল্লাহ কালাম শুনছি আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের অনুষ্ঠানে যে সেগমেন্ট রয়েছে যে প্যাকেজ রয়েছে আজকের নেক আমল তাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা মাদানী মুযাকারায়ে কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া যে বিষয় নিয়ে বেশি আলোচনা করেছেন ওই মাদানী ফুল থেকেও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আমি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আর আজকের যে বিষয় আমরা নিয়েছি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী এ নিয়েও আলোচনা শুনবো আমরা কালাম শুনছি নাইমের থেকে কিছু আলোচনা শুনি এরপরে প্যাকেজের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা জি নাইম আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য দয়া মেহেরবানি আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াতে জিন্দেগিতে নিজে আমল করে উম্মতকে শিখিয়ে দিয়েছে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যক্তিত্বের মধ্যে এমন এমন সুন্দর সুন্দর গুণ ছিল এই সমস্ত গুণ যদি মানুষ যদি ওইখান থেকে নসিহত কিংবা মাদানী ফুলগুলো যদি নিতে পারে তাহলে তার জীবনটা খুবই চমৎকার এবং সুন্দর হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দর্শক শ্রোতা অপেক্ষায় রয়েছে যে হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণগুলো যদি আমরা সংক্ষেপে বিভিন্ন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য গুণাবলী পুরো কোরআনে পাকের মধ্যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের শান মহত্ব এবং হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণাবলী তবে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের চলতে ফিরতে উঠতে বসতে যে সমস্ত গুণাবলী প্রকাশ পেয়েছে মজলিসের মধ্যে সেখান থেকে কিছু বলার চেষ্টা করব যাতে আমাদের শিক্ষা হয়ে যায় নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বদা ওনার জিবা মুবারককে হেফাজত করতেন সুবহানাল্লাহ শুধুমাত্র কাজের কথাই বলতেন আল্লাহ মুবারক জবানকে হেফাজত করা এটা একটা বড় গুণ জি এবার নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যখন কেউ আসতো আগতদেরকে হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোবাসতেন আর এমন কোনো কাজ করতেন না যার কারণে ঘৃণা সৃষ্টি হয় নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা একটা গুণ ছিল যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে সমানভাবে ভালোবাসতেন সুবহানাল্লাহ নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের ভালো কথার দিক বর্ণনা করতেন এবং তাকে শক্তিশালী করতেন বলা হচ্ছে মন্দ বিষয়গুলো মন্দ বলতেন অর্থাৎ যেটা খারাপ সেটা খারাপ বলতেন আর তার উপর আমল করার ক্ষেত্রে বাধা দিতেন যেমন আমরা অনেক সময় চুপ থাকি আমরা অনেক সময় বলছে কেউ খারাপ কাজ করতেছে তাকে বিরত করে না অর্থাৎ নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণের মধ্যে এটাই আছে যে খারাপ কাজ যখন হবে সেটাকে প্রতিহত করতে হবে হিকমতে কৌশলে সেটাতে বাধা প্রদান করতে হবে এটা নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণ ছিল আচ্ছা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা
মধ্যম পন্থা অবলম্বন করতেন। মনে করেন যে কোনো কাজ করতে গেলে সেটা অতি বেশি ফাস্টও না, একেবারে স্লো না, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বদা দরমিয়ান, যেটা মধ্যপন্থা অবলম্বন করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোথাও তশরিফ নিয়ে যেতেন, এটা এমন একটা গুণ ছিল, যেখানে জায়গা পেতেন সেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে যেতেন এবং সবাইকে সেই ব্যাপারে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। আচ্ছা, যখন হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিকট মানুষ বসা থাকতো, অবস্থান করত, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হকের ব্যাপারে সজাগ করতেন। মনে করেন মজলিসের মধ্যে অনেকজন বসা আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা গুণ ছিল এটাই যে মানুষের হকের ব্যাপারে যাতে খেয়াল রাখে, যাতে কারো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মোবারক স্বভাবের মধ্যে, মোবারক গুণাবলীর মধ্যে এটাও একটা গুণ রয়েছে। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো সবাই ভালোবাসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ভালোবাসতেন। সবার মনের মধ্যে এটাই আসতো, মনে হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এটা কেমন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মনে করতেছে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। অর্থাৎ কেউকে বেশি, কাউকে কম, কাউকে অন্য চোখে দেখা, এই ধরনের না, বরঞ্চ নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে ভালোবাসতেন। সবাই মনে করত আমাকে সবচেয়ে বেশি, সবাইকে এক লেভেলের ভালোবাসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের দানশীলতার ব্যাপারে আসছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তম চরিত্রের অধিকারী ছিলেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সকলে সমান ছিল, অর্থাৎ ভেদাভেদ ছিল না। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা অনেক বড় গুণ। আচ্ছা, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বারগাহে কারো ভুল ত্রুটি হয়ে যেত, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক গুণের মধ্যে এটাই ছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়ে হাসি ঠাট্টা করা হতো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি ঠাট্টা করতেন না। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো ভুল হয়ে গেলে তবে সেটা কি করে দিত, হিকমতে সেটা সংশোধন করিয়ে দিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমানিত কাউকে করতেন না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মোবারক গুণের মধ্যে এটাও ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা লজ্জাবনত হয়ে থাকতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দৃষ্টি মোবারককে নিচে দিকে করে রাখতেন, এটা নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় একটা গুণ। আচ্ছা, আরো অনেক গুণের মধ্যে আরো কিছু আসছে এরকম, যে সংক্ষেপে বলার চেষ্টা করছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো প্রতি প্রতিশোধ নিতেন না। প্রতিশোধ নেওয়া সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান হচ্ছে ক্ষমা করে দেওয়া, এটা অনেক বড় গুণ। সুবহানাল্লাহ। আচ্ছা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপের প্রতিশোধ খারাপ দিয়ে করার পরিবর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিতেন। ক্ষমা করাটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক প্রকারের গুণ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা গুণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কথাকে কাটতেন না। কি একজন বলতেছে সেটা কাটে মাঝখান দিয়ে শুরু করে দেওয়া, সেটা নবীর শান নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কাটতেন না। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া কথা বলতেন না, এটা একটা গুণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো দোষ ত্রুটি বর্ণনা করতেন না, দোষ তালাশ করা, অনেকে আছে না পড়ে থাকা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোষ খুঁজতেন না, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড়ই গুণ। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তো এই মোবারক জবান মোবারকে কয়টা শব্দ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ার্ড বের হচ্ছে সেটা কিন্তু গড়ে নেওয়া যেত। আল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমিষ্ট ভাষী ছিলেন। সুবহানাল্লাহ। লেখকরা যারা বসতেন তারা লিখতে পারতেন স্পষ্টভাবে। আচ্ছা, বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো সীমা অতিক্রম করতেন না। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কারো কথা কাটতেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা বড় গুণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অট্টহাসি দিতেন না। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণটা ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা মুস্কি হাসতেন। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুণের মধ্যে আরো আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত আব্দুল্লাহ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি কাউকে মুস্কি হাসতে দেখিনি। সুবহানাল্লাহ। আচ্ছা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মুস্কি হাসতেন তাই নয়, বরঞ্চ যখন কেউ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুবারক গুণের মধ্যে এটাও আছে, যখন কেউ পেরেশান ছিল তাকে সমবেদনা পেশ করা, সেখানে তার হাসি যাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ পেরেশানগ্রস্ত উম্মতের পাশে গিয়ে সমবেদনা প্রকাশ করতেন, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ রয়েছে। আরেকটা গুণ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এত বড় গুণ যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে যদি কেউ আসতো সে খালি হাতে ফেরত যেত না। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে না শব্দ ছিল না। এটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় গুণ, যে গুণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত, এবং যে দুনিয়াতে তো কাউকে তো খালি হাতে ফেরত দেন নাই, এখনো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যাচ্ছেন বারগাহে। কাল কিয়ামতের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে যখন আসবে,
এই আশিকের রাসূলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নাঈম ভাই আমাদেরকে চমৎকার কিছু কথা শোনালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী নিয়ে। যত শুনি মন চায় তত শুনতে, যত শুনি মন চায় ততই শুনতে। আমাদের সাথে প্রতিদিনের মতো আজকে একটি প্যাকেজ রয়েছে, আজকের নেক আমল। আমরা এখন প্যাকেজটি দেখব, এরপর দর্শকের অসংখ্য SMS আসছে, SMS-গুলো পড়ব। এরপরে আমিরুল সুন্নাতের মাদানী মুজাকারার কিছু বিষয় আছে এবং তালিব ভাই তো আছেনই আমাদের সাথে। জি, আমরা আগে প্যাকেজটি দেখি। জি, দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, আসুন আজ আমরা সূরা মুলক রাতে ঘুমানোর পূর্বে পাঠ করার বা শ্রবণ করে নেওয়ার ফজিলত সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। বর্ণিত রয়েছে যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে আরাম করার পূর্বে সূরা মুলক পাঠ করে নিতেন। তো প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সূরা মুলক পাঠ করে নেওয়ার ফজিলত সম্পর্কে প্রথমেই তো আমরা জানতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই সূরা মুলক পাঠ করে ঘুমাতেন। তো সূরা মুলক পাঠ করার ফজিলত সম্পর্কে আসুন আমরা আরেকটি ঘটনা শ্রবণ করি। হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন বান্দা কবরে যাবে তখন তার পায়ের দিক থেকে আযাব আসবে। তখন তার পা বলবে, তোমার জন্য আমার এদিক থেকে কোনো রাস্তা নেই, কেননা এই ব্যক্তি সূরা মুলক পাঠ করত। অতঃপর আযাব যখন বুক বা পেটের দিক থেকে আসবে তখন বুক বা পেট বলবে, তোমার জন্য আমার এদিক থেকে আসার কোনো রাস্তা নেই, কেননা এই ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে সূরা মুলক পাঠ করত। অতঃপর যখন আযাব তার মাথার দিক থেকে আসবে তখন মাথা বলবে, তোমার জন্য আমার এদিক থেকে আসার কোনো রাস্তা নেই, কেননা এ ব্যক্তি সূরা মুলক পাঠ করে ঘুমাতো। অতএব এই সূরা হলো বাধা প্রদানকারী, কবরের আযাব থেকে রক্ষা করেন। প্রিয় ইসলামী ভাইরা, আসুন সূরা মুলক পাঠ করে ঘুমানোর আরো একটি ফজিলত সম্পর্কে আমরা শ্রবণ করি। হযরতে সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক লোককে বললেন, আমি কি তোমাকে একটি হাদিস শরীফ উপহার স্বরূপ দিব না, যা পেয়ে তুমি খুশি হয়ে যাবে? তখন সেই ব্যক্তিটি আরজ করলো, অবশ্যই দিন। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সূরাটি পড়ো। আর সেই সূরাটি ছিল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, এবং আর বলল, এই সূরাটি নিজ পরিবার পরিজন, নিজের সকল সন্তান সন্ততি, ঘরের সকল বাচ্চা ও নিজ প্রতিবেশীদেরকেও শেখাও, তাদেরকে এর শিক্ষা দাও, কেননা এটা মুক্তি দানকারী। এবং এই সূরা মুলকটি কাল কিয়ামতের ময়দানে তার পাঠককারীকে তালাশ করবে, যাতে করে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে, আর এ কারণেই তার পাঠক আযাব থেকে রক্ষা পাবে। তো প্রিয় ইসলাম ভাইরা, আমরা শুনতে পেলাম যে সূরা মুলক শরীফের কতই না ফজিলত রয়েছে। তো আমরা নিয়ত করে নেই যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল প্রতিদিন ঘুমানোর পূর্বে অবশ্যই সূরা মুলকটি পাঠ করে ঘুমাবো, এবং যারা আমরা সূরা মুলক পাঠ করতে পারবো না তারা অবশ্যই শ্রবণ করে নিব। পাঠকারী এবং শ্রবণকারী উভয়েরই এই ফজিলতটি অর্জিত হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ, প্রতিদিন আমরা সূরা মুলকের যে তেলাওয়াতের বিষয়টা নেক আমল রিসালার মধ্যে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া আমাদেরকে দিয়েছেন, এই বিষয় নিয়ে কিছু কথা আমরা শুনলাম। আর মাদানী মুজাকারাতে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া মানুষের হক সম্পর্কে কিছু দিক নির্দেশনা দিয়েছেন এবং কিছু মাদানী ফুল দিয়েছেন আমাদের জন্য। মানুষের হক বা অন্যের হকসমূহ আমাদেরকে আদায় করতে হবে এবং মানুষের হকের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় আমিরুল সুন্নাত যেভাবে মাদানী মুজাকারাতে বলেছেন, অনেক সময় দেখা যায় মসজিদে কোনো ব্যক্তি আসলো, শু পরে আসছে, মোজা পরে শু পরে আসছে,
তো এসে নিজের জুতা খুলে অন্যের স্যান্ডেল বা জুতা পরিধান করে সে ওয়াশরুমে গেল বা অজুখানায় গেল, তার জুতা ভিজিয়ে দিল। তো যার জুতা সে পরেছে অনুমতি ছাড়া না পরার কথা বলা হয়েছে, এবং এভাবে করাটাও ঠিক নয়। এরপরে যখন আমাদের পা ভিজা থাকে, অন্যের জুতার উপরে আমরা পা রেখে এরপরে প্রবেশ করি বা পা রেখে অন্যদিকে হাঁটি আমরা, তো এটা যখন ওই ব্যক্তি দেখে কি আমার জুতার উপরে ওই ব্যক্তি ভিজা পা রেখেছে, তখন তার ভিতরে একটু লাগে এই বিষয়টা। তো এটাও নিষেধ করেছেন আমিরুল সুন্নাত, অনুমতি নিয়ে, যদি প্রয়োজন হয় অনুমতি নিয়ে। এরপরে আমিরুল সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া কারো কোনো বিষয়, বস্তু, জিনিস না বলে ব্যবহার করা, না বলে ধরা, ইউজ করা, এগুলোর ব্যাপারেও সতর্ক করেছেন যাতে আমরা এগুলো না করি। হকের প্রতি লক্ষ্য করতে বলছেন যাতে করে আমার দ্বারা কারো হক নষ্ট না হয়। মানুষের হকের প্রতি, মানুষ বলতে এখন নিজের ঘরের মানুষও হতে পারে, আত্মীয় স্বজনও হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, মসজিদের মুসল্লি হতে পারে, ইতেকাফকারীরা হতে পারে। কেননা আমরা ইতেকাফের মধ্যে 1 মাসের ইতেকাফে বসলাম, 10 দিনের ইতেকাফে বসবো। এখন ইতেকাফকারীরা যারা আমাদের সাথে থাকবে তাদের হকের প্রতি আমাদের খেয়াল রাখা উচিত। এভাবে এক মুসল্লি অপর মুসল্লির হকের প্রতি খেয়াল রাখার কথা এখানে বলা হয়েছে। নামাজ পড়তে যখন আমরা আসি, তো আমরা যেন এক মুসল্লি আর এক মুসল্লির প্রতি আমরা খেয়াল রাখি, তার হক যেন আমাদের দ্বারা নষ্ট না হয়, ঘরের মধ্যে হোক বা বাহিরে হোক, মানুষের হকের প্রতি আমরা খেয়াল রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা অনেক বড় দয়া। দর্শক শ্রোতা, বাংলাদেশে একটা বিষয় খুবই চমৎকার, এবং এই বিষয়টা যখন বাহিরের কান্ট্রির লোকেরা দেখে তখন তারা সাধুবাদ জানায় আমাদেরকে। আর সেটা হলো, যখনই আমরা কোথাও যাই, নিজের ঘরের মধ্যে হোক বা অফিসের মধ্যে হোক, বা মেহমান বসা আছে বা অন্য মানুষরা বসা আছে, তাদের সাইড দিয়ে হোক বা তাদের মাঝ বরাবর দিয়ে যদি কেউ যেতে চায়, তো হাত ইশারা করে যাতে করে তাদের পায়ে না লাগে, তাদের আমার পা যেন তাদের পার সাথে টাচ না হয়, এভাবে করে আদব রক্ষা করে। এই বিষয়টা যখন বাহিরের কান্ট্রির মানুষরা দেখে তখন তারা বলে যে তোমরা অনেক আদববান। কেননা এভাবে করে সতর্ক থাকা, লক্ষ্য করা, এটা অন্য দেশগুলোতে দেখা যায় না, আমার দেশে যেটা দেখা যায়। বুঝাতে পেরেছি কিনা জানি না। দেখবেন আপনারা যখনই মানুষের সামনে দিয়ে কেউ পথ অতিক্রম করে তখন হাতটা এভাবে ইশারা দেয় আর কি, যাতে করে আমার পাটা অন্য কারো পায়ে না লাগে, এভাবে করে মাথা ঝুঁকিয়ে এরপর এখান থেকে চলে যায়, আদবের সাথে যায় ওখান থেকে। আচ্ছা, কেউ দরজার সামনে বসা আছে, আরেকজন ব্যক্তিকে সেখান থেকে যেতে হবে, তো সে এমনভাবে যায় যেন বেয়াদবি তার সাথে না হয়। এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর এগুলোই শিক্ষা দেন আল্লাহর ওলিরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক বান্দারা এগুলোই শিক্ষা দেন যে আদব করো, তো আদবে তুমি আউলিয়া হতে পারবে। বেয়াদবি করো না, তো বেয়াদবি করলে তাও তোমার স্থান কোথাও হবে না। তো আল্লাহ তাআলার দয়া, কালকে আমিরুল সুন্নাত মানুষের আদব করার ব্যাপারে, মানুষের হক রক্ষা করার ব্যাপারে কিছু আলোচনা করেছেন। অনেকেই আমরা হয়তো বুঝতে সমস্যা হয়, এই জন্যই এই সেগমেন্টটা আমরা রেখেছি। বিষয় নিয়ে আরও কিছু কথা শুনবো তালিব ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা। আপনার কাছে আসার চেষ্টা করবো যদি সময় পাওয়া যায়। অনুরোধের কিছু কালাম ছিল। জি তালিব ভাই। জাকির ভাই, হযরতে যায়েদ বিন সাআনা জি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ইসলাম আনয়নের পূর্বে ইহুদির অনেক বড় আলিম ছিলেন। জি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিছু খেজুর ক্রয় করলেন। খেজুর দেওয়ার তারিখ নির্ধারণ করা হলো। তো খেজুর দেওয়ার তারিখের 1-2 দিন আগেই যায়েদ বিন সাআনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভরা মজলিসে, সেখানে সাহাবা একরামও ছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠোরভাবে বললেন যে আপনাদের পরিবারবর্গে আব্দুল মুত্তালিবের সন্তানদের মধ্যে এরকমই স্বভাব পাওয়া যায় যে তারা সময় মতো খেজুর দেয় না, বা কোনো জিনিস আপনার ক্রয় বেচাকেনা করা হলে তা পাওয়া যায় না। তো হজরতে সৈয়দনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে খুবই রাগান্বিত হলেন। তিনি বললেন যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবের বাধা যদি না থাকতো তাহলে এখনই তোমার কল্লা, তোমার মাথা আমি আলাদা করে দিতাম, কেটে দিতাম। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে ওমর, এটা তুমি কি বলছো? তোমার তো উচিত ছিল যে এই ব্যাপারে আমাকে তারগিব দেয়া, উৎসাহ দেয়া, আর তাকে নম্রভাবে বোঝানো যে এরকম না করা। তুমি উল্টো তার উপর কড়া দৃষ্টিতে তাকিয়েছ, দেখেছ। যাও, তুমি এর প্রাপ্যটা দিয়ে দাও, আর কিছুটা বেশি দিয়ে দিও। আল্লাহ আল্লাহ। যখন হযরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খেজুর দিলেন,
এবং তার প্রাপ্য অনুযায়ী কিছুটা বেশি দিলেন। সুবহানাল্লাহ। তো যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার প্রাপ্যর চেয়ে বেশি আপনি কেন দিচ্ছেন? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাও তার প্রাপ্য দিয়ে দাও, আর যে তুমি কড়া নজরে তুমি দৃষ্টিপাত করেছিলে তাকে, এর কারণে একটু বেশি দিয়ে দাও। আল্লাহ 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 সুবহান। তো যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হে ওমর, তুমি কি জানো আমি কে? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি তো সেই যায়েদ বিন সানা যে ইহুদির অনেক বড় আলিম। তো আলিম হওয়া সত্ত্বেও তুমি এরূপ কেন ব্যবহার করেছিলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে? আল্লাহ 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 আল্লাহ। তো যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আসলে আমি তাওরাত শরীফে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল নিদর্শন পেয়েছি, কিন্তু দুটি বিষয় আমার পরীক্ষা করা ছিল, বাকি ছিল। যে সেই দুটি বিষয় কি? তার মধ্যে একটি হচ্ছে যে সহনশীলতা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহনশীলতা তার অজ্ঞতার উপর প্রাধান্য পাবে। আল্লাহ আল্লাহ। আর দ্বিতীয়টি হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যত বেশি অজ্ঞতার ব্যবহার করা হবে, খারাপ আচরণ করা হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নম্রতা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহনশীলতা তত বেশি বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে ওমর, তুমি জেনে নাও আমি হলাম একজন ধনবান ব্যক্তি, আর আমি আমার সম্পদের অর্ধেক সম্পদ দ্বীন ইসলামের খাতিরে সদকা করলাম। আল্লাহ আল্লাহ। আর বলেন যে হে ওমর, এই সদকা করলাম। এরপরে হযরতে যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে ইসলাম আনয়ন করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই ছিল প্রিয় নবীর উত্তম গুণাবলী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো দেখুন, এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে আমরা বলে থাকি যে আমরা ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ। এটি কোন ধরনের ভালো ভাই? এটি কোনো ভালো মানুষের আচরণ হতে পারে না। যে ভালো সে ভালোর সাথেও ভালো, খারাপের সাথেও ভালো, খারাপের সাথেও ভালো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য লোকের হাত থেকে পাথর খাওয়া প্রমাণিত, জি, কিন্তু হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর কাউকে মেরেছেন এমন প্রমাণ কেউ দিতে পারবে না। রাইট। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্রতা ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি কষ্ট দিত তাকে দোয়া দিতেন। এমন ছিল আমার নবীর চরিত্র। তো দেখুন না, এই এত কম সময়ে আজ পৃথিবীর বুকে আপনি দেখেন যতটুকু ধর্ম রয়েছে, সব ধর্মের মধ্যে যত বেশি মুসলমান পাওয়া যায় এর চেয়ে বেশি অন্য কোনো ধর্মের লোক পাওয়া যাবে না। আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলাম, আর এই ইসলামের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবীর গুণাবলী দেখে অমুসলিমরা ঈমান আনত। আমার নবীকে শহীদ করার জন্য আল্লাহ তাআলার পানা এসেছে, আমার নবীকে শহীদ করার জন্য। আমার নবীর গুণাবলী দেখে, আমার নবীর নুরানি চেহারা মোবারক দেখে, আমার নবীর জবানে কথা শুনে শহীদ করতে এসেছিল আল্লাহ তাআলার পানা। কালেমা পরে মুসলমান হয়ে অন্ধকার হৃদয় থেকে দূর করে আলোকিত হৃদয় নিয়ে ঘরে প্রবেশ করেছে। অসংখ্য ঘটনা এমন কিতাবের মধ্যে, হাদিসে পাকের মধ্যে আমরা পেয়ে থাকি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুণাবলী দেখে কত বড় বড় বেদুইনরা, কত বড় বড় অমুসলিমরা ইসলাম ধর্মের সুশীতল ছায়া তলে স্থান লাভ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন সুন্দর সুন্দর গুণাবলীর মাধ্যমে দেখে দেখে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। দর্শকের কিছু অনুরোধ ছিল, অনুরোধগুলো আমরা পূরণ করব নুরুল আমিন ভাইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। এরপরে শেষ কিছু কথা দর্শক আপনাদের সাথে আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না।
তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি চিনে হলো কোনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলেন হলো কোনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলেন হলো কোনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলিনি ভুলবো না, ভুলতে পারি না, বলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টির মাঝে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টির মাঝে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টির মাঝে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহ তাআলা কবুল করেন। দর্শক শ্রোতা, আমরা কালাম শুনছিলাম, নুরুল আমিন ভাই আমাদেরকে অনুরোধের কালামগুলো শোনাচ্ছিলেন। আল্লাহ তাআলা দয়া করুন। কিছু SMS আসছে দর্শকের পক্ষ থেকে, SMS গুলো পড়ি, না হয়তো দর্শক আবার নারাজ হয়ে যাবে, আমাদের প্রতি বলবে আমাদের SMS পড়ে না, শুধু কল শুনে। একজন লিখলেন, সালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জাকির ভাই কেমন আছেন, আমাদের জন্য দোয়া করবেন। এতটুকু কথা বলেই শেষ আপনার SMS। একটা SMS করার জন্য কত সাহস নিয়ে অগ্রসর হন, এরপর একটা SMS টাইপ করেন, এরপরে সেন্ড করেন, মাত্র 2 কথায় শেষ করে দিয়েছেন। যাই হোক, আল্লাহ তাআলা ভালো রাখছে, দোয়া করি আপনাদের জন্য, আপনারাও ভালো থাকেন। আর একজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের সমাজে সারা জীবন থাকুক মাদানী চ্যানেল, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নেই যে কোনো ভরসা হে ভাই মোদের জীবনে।